যে ডিভোর্স যদি হয়েছে তাহলে তো দুইজন একসাথে আইবো না। আর যদি ডিভোর্স না ডিভোর্স হইলেও তো একসাথে রাত্রেবেলা একটা মেয়েকে কোথায় ছাড়বে, একসাথেই তো আসবে। ডিভোর্স হলে তো আপনারা 10-20 মিনিট বসেন, অবশ্যই আসবে বাসায়। এমনি তো আসলে কি তোমার বাবা মার ডিভোর্স হয়েছে তোমার কি মনে হয়? আমার তো বিশ্বাসই হয় না। আমার বিশ্বাস অসম্ভব, অসম্ভব। কেন বিশ্বাস হয় না আসলে? তোমার বাবা তো সুন্দর জীবনযাপন করতেছে, তারা আপনার সামনে তো বলছে হ্যাঁ অনেক ভালোবাসি দুইজন। এর আগে তো শর্মিলাকেও বলছে যে তারা ভালোবাসে, ডিভোর্স দিব না, হ্যান্ড করবো না, ত্যান করবো না, তারপরে তো দিছে শর্মিলা। ওটা তো আর হুট করে হয় না, ওটা তো তারপর একটা প্রথম বউকে তো পরিকল্পনা ডিভোর্স দিল। করছে। কিন্তু এই বউকে এত তাড়াতাড়ি ডিভোর্স দিবে কি মনে হয় তোমাদেরকে? আমার তো মনে হয় না, তারা তো সুন্দর মানে সুন্দর ঘোরাফেরা করতেছে, মানে ঘুরতেছে, সংসার করতেছে, আমার তো মনে হয় না। তার মানে তারা কি ঘুরতে গিয়ে ডিভোর্স দিয়ে দিল একজন আরেকজনকে? ঘুরতে গিয়ে কি ঘুরতে একজন যায় কি একজন কেউ ডিভোর্স দেয়, আমি আরেকজনকে মনে হয় না। ঘুরতে যায় মনের আনন্দে, স্বামী স্ত্রী মিলে সবাই ঘুরতে যায়, এটা একটা আনন্দের কারণে। এখন ওই কারণে কি কার ডিভোর্স হয়? সেটাই তো আমরা দেখতেছি, নাহলে আমাদেরকে কেন ফোন দিয়ে বলবে যে ডিভোর্স হয়েছে তাদের? হয়তো আপনাদের ভুল শুনছেন। ধরো হেরা বেচতেই না, বিশ্বাস করবে না হেরা, মানে কালকে সকালে গেছিল বিহালে কিশোরগঞ্জ, কালকে আগের দিন কিশোরগঞ্জ গেছে, কালকে রাত 12টা 1টার দিকে আসছে আম্মু আর আব্বু। আজকে তারপরে? আজকে সারাদিন তো তারা 12টা পর্যন্ত ঘুমিয়ে পারে। ঘুমের পরে আমি তো মনে করেন যে বাসায় যে এই খেতে যাই, গরু দেখাও। গরু আছে, কলেজ আছে, তো দেখা হয় না, বিকেলে একটু দেখা হয়। দেখা হওয়ার পরে এই যে বিকেলে বললাম যে কই গেল, ভাই নূপুর কিনতে যাবো। এই লাস্ট কথা। এর মধ্যে তাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি কিছু দেখো নি? আমি দেখিনি। মর্নিং আব্বুর সাথেও ভালো, আমাদের সাথেও মর্নিং। ঘরের ভিতরে ধরেন স্বামী স্ত্রী ঝগড়া করে, ওইটা তোমরা তো পাশের ঘর। আমরা জানি না। পাশের ঘর থাকলে পাশের ঘর এখন যদি আমরা থাকলেও ঘরের দূরত্ব ভিতরে জানতে আছে, দেখেন। ঝগড়া করি তাইলে কি কেউ শুনবো? ব্যাটা চুপি চুপি ঝগড়া করছে নাকি? না, চুপি অনেক চুপি করতেও কিছু পারে। কিছু ঝগড়া আছে ফাটাফাটি ভাঙ্গাভাঙ্গি, আর কিছু কিছু ঝগড়া আছে মনে করেন নীরবে। শাশুড়ির মধ্যে ওটা ওই বাইরের লোক একটু জানে না, ঝগড়া করে। আচ্ছা, তো তোমার কি মনে হয় তোমার মা মুক্তা আসলে কি চলে গেছে? আমার মনে হয় আমার না। মনে হয় না, কারণ একটু আগে ফোন দিছিল, দাদি কইলো যে চিন্তা হইতেছে, একটু ফোন দিয়ে দেখ কি হয়েছে। পরে ফোন দিছিলাম, কইলো যে কোনাবাড়ি থেকে রওনা দিছে। কোনো বাড়ি থেকে রওনা দিছে? আর রাত করে মানে মামাই বাইরে গেলে ওই যে ওই বাসায় তো ফোন নাই নানির কাছে, আচ্ছা, আমাদের বাসায় আসে ফোন দিবে। রাত 1টা 2টা বাজলো বাসায় আসে। বাসায় আসে। তার মানে কি মনে হচ্ছে তোমার, আসলে কি তোমাদের আব্বু আম্মুর ডিভোর্স হয়েছে কিনা আবার? তখন আমি কেমনে বলবো, বাসায় আসুক, আসলে সব সে বলা